আরে সামিয়া, কি হলো তোমার? আরে দাঁড়াও না, আজকাল তুমি বাড়িতে খুব দেরি করে আসো, ভালো করে একটু কথাও বলতে পারি না। হ্যাঁ হয়েছে তো, এবার ছাড়ো। নাও, ছেড়ে দিলাম, এবার শান্তি। আর শোনো, সন্ধ্যার সময় আজকে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুহিন, তোর ভাবির দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাবি, ভাইয়ার বাইকের পেছনে তো রং লাগানো শেষ হলো, এবার কি রঙের জন্য হাতে নেমে ধরতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, আমি শিওর তোমার ভাই কোনো না কোনো মেয়ের সাথে চক্কর চালাচ্ছে, আর সেটাও বাইরের কোনো মেয়ের সাথে না, আমার এ বাড়ির কাজের লোকের সাথে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কারণ ভাইয়া এখন অফিসে গেল আর লিপি একটু আগেই বাজারে গেল। এখন শুধু লিপির বাড়িতে আসার অপেক্ষা। হ্যাঁ চলো এখন আমরা বাড়িতে যাই। ঠিক আছে চলো। ভাবি, অনেক দেরি হয়ে গেল তো, এখনো তো লিপি আসলো না। মজা নিচ্ছে হয়তো বা, বাড়িতে ওকে তো আসতেই হবে। ম্যাডাম আমি চলে এসেছি। তোকে আমি সে কখন বাজারে পাঠিয়েছি, তুই এখন আসছিস কেন? হ্যাঁ ম্যাডাম, বাজারে একটু ভিড় ছিল, এই জন্য আমার একটু দেরি হলো। আপনি টেনশন করবেন না, আমি সব কিছু এনেছি। দেখে লিপি, তোর জামাই মনে হচ্ছে কিছু একটা লেগেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। কি লেগেছে ম্যাডাম? কিছু না, আমি পরিষ্কার করে দিয়েছি। তাহলে ম্যাডাম আমি ভিতরে যাই কাজ করি। না, এখানে দাঁড়া। তুহিন, তোমার ভাইয়াকে কল দিয়ে তাড়াতাড়ি বাসে আসতে বলো। ঠিক আছে ভাবি। কি ব্যাপার, তুহিনের কল? হ্যালো। হ্যালো ভাইয়া, তুমি আজকে অফিসে যেও না, তুমি বাড়িতে ফিরে এসো। কেন, কি হয়েছে? হঠাৎ করে ভাবির শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। আচ্ছা তুই ফোন রাখ, আমি এখনই আসছি। ভাবি, ভাইয়া আসছে। আচ্ছা ম্যাডাম, আপনি তো এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন, তাহলে স্যারকে মিথ্যা বললেন কেন? তোকে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে বললাম না? এই, একদম চুপ করে দাঁড়িয়ে থাক। কি ব্যাপার তুই আমাকে মিথ্যা কথা বললি কেন? তোর ভাবি তো এখানে একদম সুস্থ দাঁড়িয়ে আছে। ও তো তোমাকে সামান্য একটা মিথ্যা কথা বলেছে, কিন্তু তুমি তো আমার কাছ থেকে এতদিন এত বড় সত্যি কথা লুকিয়ে রেখেছো। কিসের মিথ্যা আর কোন সত্যি কথা বলছো তুমি? কি আবল তাবল কথা বলছো? আমি কোনো আবল তাবল কথা বলছি না, ঠিক আছে? আমি যেটা বলছি সেটাই সঠিক। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ঝগড়া করার মুডে আছো। আরে আমাকে আগে বলতে, আমি অফিসে যেতাম না। শুধু শুধু ও রাস্তার মাঝখান থেকে ডেকে আনলে কেন? দেখো, তোমার সাথে ঝগড়া করার আমার কোনো শখ নেই, আমি শুধু সত্যিটা সবার সামনে বের করে আনছি। আমি তোমাকে কতটা ইনোসেন্ট ভাবতাম, কত বিশ্বাস করতাম, আর তুমি আমার সাথে এমন একটা নাটক করতে যাতে আমি কোনো কিছু বুঝতেই না পারি। তোমার উপরে সন্দেহ আমার অনেক আগেই ছিল, আর আজকে সবটা ক্লিয়ার হলো। ছে জাহিদ, তুমি চক্কর চালালে, তা আবার কার সাথে? আমাদের বাড়ির কাজের লোকের সাথে। ভাইয়া, তুমি এটাই ভাবছো তো যে ভাবি এটা কিভাবে জানলো? ভাবিকে আমিই বলেছিলাম যাতে হাতে হাতে ধরতে পারি, এই জন্য আমি আর ভাবি মিলে তোমার বাইকের পেছনে রং লাগিয়ে দিয়েছিলাম, আর সেই রং লিপির জামার পেছনে লেগে আছে। কারণ আমাদের সন্দেহ ছিল যে তোমরা একে অপরের সাথে দেখা করবেই, কারণ তুমি অফিসের জন্য বের হলে আর তার কিছুক্ষণ আগে লিপিও বাজারের জন্য বের হলো। হ্যাঁ, আর তোমরা দুজনে একে অপরের সাথে দেখাও করেছো। সি ভাইয়া, তুমি তো বাড়ির বড়, তুমি যদি এইসব করো তাহলে আমি কি শিখবো? সি। তুই চুপ কর কিন্তু। কেন চুপ করবে? সত্যিটা তোমার গায়ে লাগছে? অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে তোমাদের এইসব নাটক আমি সহ্য করছি। এতক্ষণ ধরে তোমরা বলেছো, এবার আমি বলছি শোনো। আমি অফিসে যাওয়ার সময় লিপি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমাকে দেখে ও দাঁড় করালো, বললো যে সাহেব আমার অনেক দেরি হয়ে গিয়েছে, হেঁটে যেতে তো অনেক দেরি হবে, প্লিজ আপনি আমাকে একটু বাজারে নামিয়ে দিন, তা না হলে ম্যাডাম আমার সাথে অনেক রাগারাগি করবে। আপনি যদি আমাকে বাইকে করে একটু বাজার পর্যন্ত নিয়ে যেতেন তাহলে খুবই ভালো হতো। তাই আমি ওকে বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছি। সি সামিয়া, সি তুমি কিভাবে ভাবলে যে আমি একজন চাকরানির সাথে চক্কর চালাবো? আমি তো অন্য কারোর দিকে তাকাই না, আর সেই তুমি কি না আমার উপরে এত বড় সন্দেহ করলে? আর আমি তো বিবাহিত, তাই না? আমি তো চাইলেও এগুলো করতে পারবো না। জাহিদ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। তুমি সব সময় লিপির হয়ে সাফাই গাইতে, ওর জন্য নতুন নতুন জামা কিনতে, ওর বেতন বাড়ানোর কথা বলতে, এইসবের জন্যই আমি তোমাকে সন্দেহের চোখে দেখতাম, এইসবের জন্য আমি এত কিছু করেছি, কিন্তু আমি ভুল ছিলাম, আমি এখন বুঝতে পেরেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও জাহিদ, আর লিপি তুই আমাকে ক্ষমা করে দিস। ম্যাডাম আপনি কি করে ভাবলেন যে আমি আপনার পিছনে আপনার স্বামীর সাথে পরকীয়া করব? আমি তো প্রথম থেকেই স্যারকে নিজের বড় ভাই মনে করতাম, কিন্তু আপনি যে আমার উপর এমন একটা অভিযোগ করবেন আমি কখনো ভাবতে পারিনি। দেখ লিপি, আমি তো তোকে বললাম আমি ভুল করেছি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। ম্যাডাম দেখুন, আমি এখানে আর কাজ করতে পারবো না, কারণ যেখানে বিশ্বাস নেই ভরসা নেই সেখানে কাজ করা যায় না। এই নেন ম্যাম বাজারে ব্যাগ। লিপি তুই যাস না, আমি তোর থেকে ভালো মেয়ে আর পাবো না। তুই তো জানিস তুই ছাড়া আমাদের পরিবারটা অসম্পূর্ণ। তুই তো আমাকে বোন মনে করতি, তুই বোন ভেবে আমাকে ক্ষমা করে দিতে পারবি না? প্লিজ থেকে যা, আমি তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তোকে আর সন্দেহ করবো না। প্লিজ লিপি থেকে যাও।
আর তোমার মনে যদি ভাবির জন্য বিন্দুমাত্র মায়া থাকে তাহলে তুমি থেকে যাও। প্লিজ লিপি, এভাবে চলে যাস না। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। আর জাহিদ, তোমাকে আজকে আর অফিসে যেতে হবে না। আমি আজকে নিজে হাতে তোমার ফেভারিট খাবার রান্না করব, তারপরে আমরা সবাই মিলে খাবো। ভাবি ঝাল একটু কম দেবে, তুমি তো জানোই ভাইয়া ঝাল পছন্দ না। আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো।